আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর দাম কিন্তু এখন একটু কমে গেছে। তো আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আলুর দাম কিন্তু এখন একটু কমে গেছে। তো আজকের আলুর আপডেট বাজার আমি জানিয়ে দেবো আপনাদেরকে। আজকে ১৬ই মে ২০২৫ রোজ শুক্রবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে একটু দাম কমে গেছে, অর্থাৎ গতকালকেও কিন্তু সামান্য কিছু দাম কমে গেছিলো, আজকেও কিন্তু সামান্য একটু দাম কমে গেছে। তো এটার কারণ হতে পারে আলু চাহিদার তুলনায় যোগান বেশি হওয়া, এটাই কিন্তু প্রধান কারণ হতে পারে দাম একটু কমে যাওয়ার। তবে আশা করতেছি যে দামটা হয়তো বা সামনের দিনগুলোতে গিয়ে পরিবর্তন হবে। তো আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের বাজার। আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড আলু আজকে জয়পুরহাট সদর উপজেলায় বেচাকেনা হচ্ছে ৪৬০ থেকে ৪৭০ টাকা সর্বোচ্চ প্রতিমন, এবং লাল স্টিক জাতের আলু আজকে বেচাকেনা হচ্ছে ৪২০ থেকে ৪৩০ টাকা সর্বোচ্চ প্রতিমন, এবং দেশি পাকড়ি আলু বেচাকেনা হচ্ছে একদম বড় সাইজ যেটা সেটা ৪৫০ থেকে ৪৭০ টাকা, এবং মিডিয়াম সাইজ যেটা ৩ মিল এটা কিন্তু ৪০০ থেকে ৪৩০-৪০ টাকা পর্যন্ত কিন্তু একদম ভালো আলু যেটা সেটা বেচাকেনা হচ্ছে। তো আলুর বাজার একটু কমে গেছে, এতে কিন্তু কৃষকেরা একটু হতাশার মধ্যে রয়েছে যারা এখন পর্যন্ত আলু বিক্রি করে নাই। কারণ দাম কিন্তু ঊর্ধ্বগতি ছিল গত ৭ থেকে ৮ দিন পর্যন্ত। তারপরে গতকালকে কিন্তু ১০ টাকা ৫ টাকা কমেছিল, আজকে মোটামুটি ২০ টাকা ২৫ টাকা মন প্রতি কিন্তু কমে গেছে ৩০ টাকা পর্যন্ত। তো এই জন্য কিন্তু কৃষকেরা একটু হতাশ হয়ে রয়েছে। তবে আশা করতেছি যে এই বাজারটা হয়তো আরেকটু সামনের দিকে যাবে। বাজার কমার কারণ হচ্ছে হয়তোবা চাহিদার তুলনায় যোগান বেশি থাকা, কারণ দাম বেশি হওয়ার পরই কিন্তু আলুর বিক্রি করার চাহিদাটা মোটামুটি বেশি ছিল, যে কারণে কিন্তু আলুর দাম একটু কমে গেছে। আর বাহিরের দেশে আলু কিন্তু মোটামুটি ভালো পরিমাণে এখন পর্যন্ত রপ্তানি হচ্ছে। নেপালে কিন্তু প্রত্যেক দিনই আলু রপ্তানি হচ্ছে, পাশাপাশি মালয়েশিয়া, দুবাই এইসব দেশেও কিন্তু বাংলাদেশ থেকে আলু রপ্তানি হচ্ছে। তো এই রপ্তানি যদি আরও ২ থেকে ৩ মাস পর্যন্ত চলমান থাকে তাহলে কিন্তু কৃষকদের জন্য ভালো একটা খবর হতে পারে আলুর বাজারে। কারণ আলুর যেই বেশি উৎপাদন হয়েছে এবছর, সেই আলুটা যদি মোটামুটি বাহিরের দেশে রপ্তানি করা যায়, দেশের যে চাহিদা সেই পরিমাণ যদি থাকে, তারপরেও কিন্তু আলুর দাম ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি রপ্তানি যদি দীর্ঘ ২ থেকে ৩ মাস যদি না হয় তাহলে কিন্তু আলুর দাম নিম্নের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো এই হচ্ছে আজকের বর্তমান আলুর আপডেট বাজার। তবে সরকারিভাবে কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত আলুর বা কৃষকদের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখি নাই। কৃষকেরা যে এত লস করলো এই বছর এবং এখন পর্যন্ত লস করতেছে, এটা কিন্তু সরকার দেখতেছে না। যদি দেখতো তাহলে কিন্তু আরও বেশি আলু রপ্তানি হতো বাহিরের দেশে। যদিও সরকারি হস্তক্ষেপ রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু বলা চলে, তবে পুরোদমে যদি হস্তক্ষেপ থাকতো আলু বাইরে রপ্তানির জন্য, তাহলে কিন্তু আরও বেশি সুবিধা পেত কৃষকেরা। অন্ততপক্ষে এই যে চাপ সৃষ্টি হয়েছে আলুর, সে চাপটা হয়তো কমে যেত, আমরা এটা বলতে পারি। আর সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে ভবিষ্যতে যেন কৃষি সেক্টরকে আরও উন্নত এবং আরও এগিয়ে নিয়ে যাওয়া হয়। কারণ কৃষকেরা যেটা উৎপাদন করে সেটার দাম কিন্তু তারা কম দিয়ে বিক্রি করে, আর যেই সকল পণ্য উৎপাদন করতে লাগে সেই সকল পণ্যের কিন্তু দাম বেশি পড়ে যায়, যেমন সার, বীজ, কীটনাশক, এই সকল কিছু কিন্তু কৃষকদের কিনতে হয় অনেক বেশি দাম দিয়ে, যে কারণে কিন্তু কৃষকদের উৎপাদন খরচটা অনেক বেশি হয়ে যায়। আবার চাহিদার তুলনায় যদি কৃষকদের উৎপাদিত ফসল যদি বাজারে বেশি পরিমাণে ওঠে তাহলে কিন্তু আরও বেশি কিন্তু লোকসান করে বিক্রি করতে হয় তাদেরকে। তো সর্বমোট কথা হচ্ছে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন, কারণ সরকারি হস্তক্ষেপ যদি না থাকে, সরকারি সহযোগিতা যদি না থাকে, তাহলে কিন্তু কৃষি সেক্টর দিন দিন কিন্তু অবনতির দিকে চলে যাবে। আর সামনে কিন্তু ধানের একটা সিজন চলে আসতেছে, আমাদের এলাকায় কিন্তু ধান কাটা মোটামুটি ভালো পরিমাণে শুরু হয়েছে। তো এরপর থেকেই কিন্তু ধানের দাম কমে গেছে, কারণ বর্তমানে সিজন চলে আসতেছে, ধানের একটা চাপ সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু ধানের দামও কমে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে কৃষকেরা বর্তমানে খুবই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আমরা চাইবো যে কৃষকদের এই ক্ষতিটা যেন তারা পুষিয়ে নিতে পারে, সেরকম সুযোগ যেন সরকারভাবে দিয়ে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন, এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।